নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটু অন্য রকমের ভিডিও। কিভাবে নতুন ফল গাছের প্রতিস্থাপন করবেন বা পুরনো ফল গাছকে রিপোর্টিং করবেন। আমার কিন্তু এখনও পর্যন্ত একটিও গাছ মারা যায়নি। আমি কিন্তু যেভাবে প্রতিস্থাপন বা রিপোর্টিং করি ঠিক সেইভাবেই দেখাবো। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখন কি কোনো ফল গাছের রিপোর্টিং করা যাবে বা নতুন কোনো গাছ কিনে বসানো যাবে? আমি বলবো হ্যাঁ, তবে যেসব গাছে এই সিজনে ফল হবে না বা আপনি ওই গাছগুলো থেকে ফল নেবেন না, ওই সব গাছের পটিং বা প্রতিস্থাপন করতে পারবেন। তবে রিপোর্টিংটি যদি বৃষ্টিকালের আগে বা বৃষ্টিকালের শেষে যদি করা হয় তাহলে খুব ভালো হয়। আমি কিন্তু সারা বছর ধরেই করি। আজকে আমি এই গাছগুলোকে পটিং করে দেখাবো। এর মধ্যে প্রথম দুটি আম হলো কাটিমন আমের গাছ, তারপরেরটি অ্যাফোরার ম্যান্ডারিন এবং তারপরেরটি মিশরীয় মালটা এবং শেষের গাছটি ইয়োলো টু মালটা। এগুলোকে কিন্তু সব আমার নিজের হাতে তৈরি করা গাছ। এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই গাছগুলোকে বসানোর এক দুদিন আগে থেকে গাছগুলোতে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, যাতে গাছগুলো বসানোর সময় মাটিটি যেন একেবারে শুকনো থাকে। প্রথমে আমাদেরকে এই গাছগুলোকে বসানোর জন্য মাটি তৈরি করতে হবে। আমি কিন্তু আম এবং লেবু গাছের জন্য মাটিটি একইভাবে তৈরি করে থাকি। গাছগুলোকে বসানোর কিছুদিন আগে যদি মাটিটি তৈরি করে রাখেন তাহলে খুব ভালো হয়, তবে সঙ্গে সঙ্গে তৈরি করেও করা যায়। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই করছি। আমার যে এই বানানো মাটিটি দেখছেন, এটি আমার বাগানের এঁটেল মাটি। এই মাটিটিকে নিয়ে ভালো করে এইভাবে ভেঙে নিতে হবে। এটি আমি প্রায় 80% মতো নিয়েছি এবং তার সঙ্গে 10% মতো ঘর বানানোর লাল মোটা বালি মিশিয়েছি। এই বালি মেশানোর সময় বালির পাথরগুলোকে মনে করে বেছে ফেলে দেবেন। যদি আপনাদের মাটিটি দোআঁশ মাটি হয়ে থাকে তাহলে বালি মেশানোর দরকার নেই। তখন প্রায় 90% মতো মাটিটি নিয়ে নেবেন এবং বাকি 10%-এর মতো পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট নেবেন। এর সঙ্গে কিছুটা পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেটের ডাস্টটি ব্যবহার করবেন এবং সামান্য পরিমাণ ডাস্ট চুন মেশাবেন এবং খুব সামান্য পরিমাণ যে কোনো ফাঙ্গিসাইড মেশাবেন। এইভাবে মেশানো মাটিটিকে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে ব্যবহার করলে ভালো হয়, তবে সঙ্গে সঙ্গেও করা যায়। এরপর গাছগুলোকে বসানোর জন্য টব নিতে হবে। আমি এখানে আম গাছগুলোকে বসানোর জন্য দুটি 10 ইঞ্চির টব নিয়েছি এবং তিনটি লেবু গাছগুলোকে বসানোর জন্য 6 ইঞ্চির তিনটি টব নিয়েছি। এই টব নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, টবগুলি যেন গাছগুলির প্যাকেটের তুলনায় খুব বেশি বড় যেন না হয়। এরপর টবগুলোর নিচের অংশে প্রয়োজন মতো ফুটো করতে হবে, যাতে জল নিষ্কাশনটি ভালো মতো হয়ে থাকে। আমি এই ফুটোগুলি করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা পেরেককে গরম করে ফুটোগুলি করতে পারেন। এবার টবগুলোকে উল্টো করে ফুটোগুলোর মধ্যে কোনো কলমকুচি বা টব ভাঙা বা বালি চালানোর পাতলা পাথরগুলো দিয়ে ফুটোগুলিকে চাপা দিতে হবে। এরপর এই ফুটোগুলি বন্ধ করার পর বালি চালানোর ছোট নুড়ি দিয়ে হাফ ইঞ্চির মতো ভর্তি করতে হবে। তারপর হাফ ইঞ্চির মতো মোটা লাল বালি দিয়ে উপরের অংশটিকে হাত দিয়ে সমান করে দেবেন। এরপর টবের মধ্যে কিছুটা পরিমাণ তৈরি করা মাটি দিতে হবে। তারপর গাছগুলোকে টবের মধ্যে বসিয়ে দেখে নিতে হবে গাছটির গোড়া টবের উপরের অংশ থেকে যেন 1 থেকে 1.5 ইঞ্চির মতো নিচে থাকে। যদি মনে হয় গাছটির গোড়া বেশি নিচু হয়ে গেছে তাহলে গাছটিকে তুলে টবের মধ্যে আরও একটু মাটি দিয়ে দেবেন। এরপর গাছগুলোকে টব থেকে বের করে নিয়ে গাছের প্যাকেটটিকে কোনো ধারালো ব্লেড বা ছুরি দিয়ে দুই সাইডকে কেটে দিয়ে প্যাকেটটিকে বের করে দেবেন। তারপর গাছটিকে নিয়ে টবের মাঝখানে বসাতে হবে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, গাছটির গোড়া যেন সোজা থাকে। এই যে দেখছেন দ্বিতীয় টবটিতে গাছটি বাঁকা ছিল,
এখানে আমি প্যাকেটের মাটিটিকে বাঁকা বসিয়ে গাছটিকে সোজা করে নিয়েছি। আপনারাও এইভাবে বাঁকা থাকলে সোজা করে নিতে পারেন। এরপর টবের সাইডগুলোতে কিছুটা পরিমাণ মাটি দিতে হবে, কিন্তু টবটি পুরো ভর্তি করবেন না। এবার একটি শক্ত খাঁচি দিয়ে টবের সাইডগুলোকে খুঁচে মাটিগুলোকে জ্যাম করে দিতে হবে। তারপর আবার কিছুটা পরিমাণ মাটি দিয়ে ঠিক একইভাবে খুঁচিয়ে মাটিটিকে জ্যাম করতে হবে এবং অবশেষে টবটির উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চির মতো খালি রেখে বাকিটা মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে এবং উপরের অংশের মাটিটিকে হাত দিয়ে সমান করে দিতে হবে। এরপর টবগুলোকে কোনো রোদযুক্ত জায়গায় বসিয়ে দিয়ে টবগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জল নিচের দিক দিয়ে বেরোনোর মতো পজিশন হয়ে যায়। এই হয়ে গেল আজকের পটিং বা রিপোর্টিং। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।